अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना इलल इस्लामी व मन्ना अलैना मिन उम्मती हबीबिही खैरिल अनाम वस्सलातु वस्सलामु अला सय्यिदिर राशिदीना इमामिल क़िबलतैन जद्दिल हसनैन व अला आलिहि व अस्हाबिहि उलिल करामी व सिद्क़ि वल इकरामी वल इहसान अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदाक़ल्लाहुल अलियुल अज़ीम। সেই রব তাআলার প্রতি কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি আজ আমাদের পবিত্র মাহে রমজানের প্রথম জুমা পড়ার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বে যারা ছিল তাদের প্রতি ফরজ করা হয়েছিল, এবং লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগারি অর্জন করো। তাহলে এই মাসটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরহেজগারি অর্জন করতে বলছেন, কেন? এই মাসটার মূল্য আল্লাহ পাক কেমন ভাবে দিচ্ছে? ব্রাদার ইসলামিয়া, যেমন আল্লাহ পাক এই মাসটাকে নির্দিষ্ট করছে, নির্ধারিত করছে, এই মুমিন বান্দারা তোমরা পরহেজগারি অর্জন করো। কোন মাসকে? এই মাসে, এই রমজান মাসে। আপনি 12টা মাস কি করলেন, কত গুনাহ করলেন, সেই গুনার বোঝাকে নিয়ে যখন রমজান মাসে আপনি চলে আসবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার গুনাহকে মাফ করে দিয়ে, আপনি যদি অন্তর থেকে আল্লাহকে চান, ইবাদত করতে চান, তওবা করতে চান, আল্লাহ পাক আপনাকে পরহেজগারি বানিয়ে দেবে। আর আপনি কি করছেন? এই রমজান মাস পর্যন্ত আপনি মসজিদে আসছেন না, রমজান মাসে রোজা রাখছেন না, তাহলে আপনার পরহেজগারি আপনি কিভাবে অর্জন করবেন? একটা তো সুযোগ আসে, আল্লাহ পাক তো আমাদের উমর বয়স কত জানি না, কিন্তু বছরে একটা করে সুযোগ দিচ্ছে পরহেজগারি হওয়ার জন্য। যখন আমি কন্টিনিউ 1 মাস রোজা করব, কন্টিনিউ আমি 30 দিন রোজা রাখবো, কন্টিনিউ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব, কন্টিনিউ আমি তারাবি পড়তে থাকবো। ব্রাদার ইসলামিয়া, যখন আমি আল্লাহর কাছে তওবা করতে থাকবো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? আমাকে পরহেজগারির মধ্যে নিযুক্ত করবেন এবং পরহেজগারি বানিয়ে দেবেন। সেটা দায়িত্ব কার? সেটা আল্লাহর দায়িত্ব, কিন্তু আমরা আসতে পারছি না। যেমন একটা টিচারের দায়িত্ব হয় একটা ছাত্রকে ভালো শিক্ষায় শিক্ষিত করা, সেইভাবে সেই ছাত্র যদি স্কুলে ঠিক মতো না যায়, টিউশনে যদি ঠিক মতো না যায়, কোনোদিন সেই শিক্ষক পারে না তাকে ভালো ছাত্রের মতো ছাত্র করতে। ওই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা বছরে একটা মাস দিচ্ছে, সেই মাসকে বলছে তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি। এর পূর্বে যাদেরকে আমি ফরজ করেছিলাম, যেমনই ফরজ করেছিলাম তেমনই তোমাদের প্রতি ফরজ করেছি, তোমরা এই মাসে পরহেজগারি অর্জন করো। আর আমরা কি করছি? ওই মাসকে গাফলতির সঙ্গে কেটে দিচ্ছি। তাহলে আমরা 11টা মাস তো আমরা ঘুরলাম, একটা সুযোগ এলো, সেই সুযোগ আমরা কাজ করলাম না, কাজে লাগালাম না। সেই সুযোগটা পেলাম, সুযোগটাও কাজে লাগাতে পারলাম না। ব্রাদার ইসলামিয়া, এক বুজুর্গ ব্যক্তি আবুল আতাহিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই আবুল আতাহিয়া, বলো তুমি তোমার দিনটাকে কেমন ভাবে কাটাও, তুমি তোমার সকালকে কেমন ভাবে কাটাও, তোমার সারা দিনটা কিভাবে কাটাও? আবুল আতাহিয়া বলেছিল, শোনো, আমি এমন ভাবে কাটাই, না আল্লাহ পাক পছন্দ করে, না আমি পছন্দ করি, না শয়তান পছন্দ করে। কি বলছেন আবুল আতাহিয়া? না আল্লাহ পাক পছন্দ করে, না আমি পছন্দ করি, না শয়তান পছন্দ করে। জিজ্ঞাসা করছে, এ কেমন করে হতে পারে? কেমন করে হতে পারে? মানে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাই যে আমি পরহেজগার বান্দা হয়ে যাই, তোমার ফরমাবরদারি হয়ে যাই, তোমার মুরিদ হয়ে যাই, তোমাকে ইবাদত করি, কিন্তু আমি সেদিকে যাই না, আমি সেদিকে যাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাচ্ছে যে আমি পরহেজগারি হয়ে যাই, আমি ইবাদতকারী হয়ে যাই, আল্লাহর নিকটবর্তী হয়ে যাই, কিন্তু আমি সেই রকম নই। দ্বিতীয়ত, আমি যেটা পছন্দ করি না সেটা হচ্ছে, আমি চাই অনেক মালদার হতে, আমি চাই অনেক কোটিপতি হতে, আমি চাই অনেক ঐতিহ্য লাভ করতে, কিন্তু আমি সেরকমও নয়, আমি বড়ই গরিব, আমি সেটাও নয়।
তৃতীয়ত শয়তান চায় যেটা আমি করি না, শয়তান পছন্দ করে, আমি সেটা পছন্দ করি না, সেটা হচ্ছে শয়তান চায় আমি কাফের হয়ে যাই, মুনাফিক হয়ে যাই, কিন্তু আমি সেই রকমও নয়। তাহলে কেমন ভাবে রয়েছে ব্রাদার? না পরহেজগারি হতে পারছে, আল্লাহর নিকটবর্তী হতে পারছে, না নিজে ধন সম্পদ চাইছে সেটা হতে পারছে, না শয়তান চাচ্ছে যে কাফের হোক সেটা হয়ে যাচ্ছে। তাহলে একদম সমুদ্রের বীজখানে পড়ে রয়েছে, তাই কিনা? কোনো দিকে নয়, এইভাবে দিন কাটাচ্ছে। তা আমাদের সময়টা এইভাবে চলে এসেছে, আমাদের দিনটা এইভাবে চলে এসেছে, আমরা কোনো দিকে যাচ্ছি না, আমরা কোনো দিকে উন্নত করছি না, কোনো দিকে যাচ্ছি না, যেমন আছি যেভাবে আছি ওইভাবে চলে যাচ্ছে। ওইভাবে একটা রোগী যেমন রোগান্ত হয়ে বিস্তারে শুয়ে পড়ে, তার দিনটা যেমন একইভাবে কেটে যায়, একইভাবে কেটে যায়, সেইভাবে একটা অন্ধর যেমন দিন কাটে, সে কত রাত দিন দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে দেখতে পায় না, তার সময় সব সময় একই যায়, আমাদের সেইভাবে এসে গেছে আজকের, আমরা সেইভাবে চলছি। ব্রাদারুল্লাহ ইসলামিয়া, আপনি জানেন না হযরত জওজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শোনো, যেমন 11টা মাস থেকে 11টা মাসের থেকে উত্তম হচ্ছে রমজান মাস, আর এই রমজান মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে শ্রেষ্ঠ করেছিলেন, নবী করেছিলেন। তার 11টা ভাই ছিল, আর এই 11টা ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আমরা প্রত্যেকে ওকে জানি। শোনো, হযরত জওজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শুনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন 11টা মাসে তুমি যে গুনাহ করেছো, তুমি যে পাপ করেছো, তুমি যে পাপে লিপ্ত হয়ে গেছিলে, যখন তুমি এই 11টা মাসের পর 12টা মাস অর্থাৎ রমজান মাস বলে এই রমজান মাসে যখন তুমি পরহেজগারি অর্জন করে নিলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসের বাদৌলতে তুমি যে 11টা মাস যে গুনাহ করেছিলে, সেই 11টা মাসের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই গুনাহ করেছিল, ইউসুফ আলাইহিস সালামের বাদৌলতে 11টা ভাইয়ের গুনাহকে মাফ করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। অতএব জওজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেমন ইউসুফ আলাইহিস সালামের বাদৌলতে তার 11টা ভাই অন্যায় করেছিল, ভুল করেছিল, মাফ করে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম এই রমজান মাসের বাদৌলতে সাদকায় 11টা মাস যে গুনাহ করেছে সেই গুনাহও মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আজকের আমরা সেই রমজান মাস থেকে গাফলতি হয়ে রয়েছি, আমরা রমজান মাস থেকে দূরে রয়েছি। আপনার অন্তরকে কেমন ভাবে সাদা করবে আজকের বলেন তো? আমি এর পূর্বে বলেছিলাম যে আজকে আমাদের জানি যে এই রমজান মাসে শয়তানকে বেঁধে রাখে, কিন্তু তার সত্ত্বেও আমরা রোজা করতে পারছি না, কারণ তার সত্ত্বেও আমরা গুনাহ থেকে বাঁচতে পারছি না, কারণ নিজের নফসকে আমরা কন্ট্রোল করতে পারছি না। 11টা মাস যে আমরা হারাম খেয়েছি, গুনাহ করেছি, চুগলখড়ি করেছি, বদকারি করেছি, খারাপ কাজগুলো করেছি, যে কাজের মাধ্যমে আমাদের অন্তর কালো হয়ে গেছে, যে গুনাহ করার মাধ্যমে আমাদের অন্তরে কালি পড়ে গেছে, সেই কালিটা আমরা যদি চাই এই মাসটাকে আমরা ফরজগারির মাধ্যমে আমরা পরিষ্কার করতে পারি, কিন্তু আমাদের নিয়াতের মধ্যে খটলা রয়েছে, আমাদের নিয়াতের মধ্যে খারাপ রয়েছে যে না আমরা রোজা রাখবো না, আমার বমি হতে পারে, আমার পেটে গ্যাস হতে পারে, আমার শরীর খারাপ করতে পারে, আমার শরীর দুর্বল করতে পারে। কিন্তু ব্রাদার, আজকে নেট, আপনি নেটের জামানা চলে এসেছে, নেটকে খুলে দেখেন, বড় বড় বিজ্ঞানীরা সার্চ করে দেখছে যে এই রমজান মাসে একটা মাস রোজা রাখলে শরীরের ছোটখাটো যত বিমারি থাকে, যত জীবাণু থাকে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় বিজ্ঞানীদের বিজ্ঞানী। 1400 বছর পূর্বে তিনি সমস্ত কিছু বলে গিয়েছে উম্মতদের কিভাবে চলতে হবে। সেই কথা যদি আজকের আমরা মেনে নিই, তাহলে আমরা বিমারি থেকেও মুক্তি পাবো এবং গুনাহ থেকেও মুক্তি পাবো, বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই রাসূলকে মানার মতো তো আমরা মানতে পারি না। মুখে মানি যে রাসূল আমাদের নবী, মুখে মানি যে রাসূল পাক আমাদের শ্রেষ্ঠ নবী। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলছেন যে এই মাসটা তোমরা পরহেজগারি অর্জন করো। আমরা পরহেজগারি অর্জন করতে পারছি? আজকে বলেন তো, এই জুমাটা হচ্ছে প্রথম জুমা আজকের আমরা রমজানে পেলাম, কত খুশির ব্যাপার হওয়া দরকার। যেখানে ফরজ নামাজ যদি আমরা এক ওয়াক্ত বা এক রেকাত করি, 70 গুণ 70 রেকাতের আমরা সওয়াব পাবো, বলেন সুবহানাল্লাহ।
যদি আমরা নফল পড়ি সুন্নাতের সওয়াব পাবো, সুন্নাত পড়ি ফজরের সওয়াব পাবো, আর এই ফজর পড়লে আমরা 70টা ফরজের সওয়াব পাবো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ফরজ থেকে আমরা গাফলতি, রোজা থেকে গাফলতি। আজিজানে গ্রামী, একটা কথা চিন্তা করে দেখবেন, আপনি জানেন মাফ নামাজ রয়েছে, মাফ মহিলাদের ক্ষেত্রে নামাজকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে, কিন্তু রোজাকে মাফ করেনি। একটা রোজা যদি আপনি ত্যাগ করেন, আজকের আমরা জেনে ও অজানার মধ্যে রয়েছি, যাকে বলা হয় জ্ঞান পাপী। জ্ঞান থেকেও আমরা জ্ঞানের কাজ করতে পারছি না। কজনা জানে না, কে জানে না যে রমজানের মাসে রোজা ফরজ, এবং একটা রোজা যদি আমি নষ্ট করি, একটা রোজা যদি আমি ছেড়ে দিই, আমার 7টা মিসকিনকে খেতে হবে, নাহলে 7টা রোজা রাখতে হবে। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে আমরা জেনেও আজকের আমরা জ্ঞান পাপী, সেই রোজাকে আমরা ভেঙে দিচ্ছি। আপনারা প্রত্যেকে জানেন কমবেশ মহিলাদের জন্য যে একটা মাসের ব্যাপার আছে, সেই মাসে মহিলাদের জন্য নামাজ মাফ আছে, নামাজের কাজা নেই। 3 দিন হোক চাই 5 দিন হোক, নামাজকে মাফ করেছে। কিন্তু রমজান মাসে যদি ওই রোগটা হয় বা ওই শরীর খারাপ হয়, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু বলেনি যে তোমার নামাজের সঙ্গে সঙ্গে রোজা মাফ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রোজা ভেঙে গেলে 3 দিন হোক 5 দিন হোক, আল্লাহ পাক বলেছেন ওর কাজ আদায় করতে হবে। তাহলে রোজাকে কেমন কঠোর দিয়েছে, বুঝতে পারছেন তো? রোজাকে কেমন কঠোর দিয়েছে, যে রোজা আমাদের আদায় করতে হবে, আমাদের ছাড় নেই। নামাজ মেয়েদের জন্য ছাড় দিয়েছে, রোজা ছাড় দেয়নি। আর আমাদের জন্য কিন্তু সব কোনোটাই ছাড় নেই, রোজা করতে হবে, নামাজও করতে হবে। একটা কথা চিন্তা করবেন সব সময়, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে দেখেন ঠান্ডা আবহাওয়া রয়েছে, কত সুন্দর আবহাওয়া এবছর দেখেন। এই আবহাওয়ার মধ্যে যদি মানুষ বলে যে আমি রোজা রাখতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, এর থেকে দুঃখের বিষয় আর কিচ্ছু নেই। কত গরম চলে গেল, কত কষ্টের মধ্যে সাহাবাদের জিন্দগি দেখেন, ওলিদের জিন্দগি দেখেন, তাবেঈনদের জিন্দগি দেখেন, আইমায়ে কেরামদের জিন্দগি দেখেন, যারা ফরজ রোজা ছেড়েও নফল রোজা রাখতেন। আমরা হয়তো করতে পারছি না, আমরা দুর্ভাগ্য ব্যাপার, নফল ইবাদত করতে পারছি না, নফল রোজা করতে পারছি না, কিন্তু যেটা ফরজ সেটা তো আদায় করতে হবে, সেটা তো আমাদের আদায় করতে হবে। আর সেটা থেকে যদি আজকে আমরা দূরে সরে যাই, তাহলে আমাদের উপায়টা কি হবে? আজকের যদি আপনি মনে করেন যে না, যেমন যাচ্ছে তেমন যাক, যেভাবে যাচ্ছে সেইভাবে যাক, এইটা ধারণা ভুল হবে। এক সময় আপনি বুঝতে পারবেন যে সময়টা আপনি ইবাদত করতে চাইলেও ইবাদত করতে পারবেন না, রোজা করতে চাইলেও রোজা করতে পারবেন না। আজ পর্যন্ত বলতে পারবে না কেউ রোজা করতে করতে মারা গিয়েছে, খেয়েও বরঞ্চ মারা গিয়েছে। ব্রাদার, অনেক সময় হয়ে গেছে, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আমিন।